আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে কোকোপিট ব্যবহার করে সিডলিং ট্রেতে চারা তৈরি করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা। প্রথমেই আমরা নেই ভালো মানের কোকোপিট। এই কোকোপিট পরিষ্কার করে প্রয়োজন অনুযায়ী পানি মিশিয়ে সিডলিং ট্রে প্রতিটি ঘরে সুন্দরভাবে বসিয়ে নেই। খেয়াল রাখা হয় যেন কোকোপিট খুব শক্ত বা খুব ঢিলা না হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ট্রেতে বীজ দেওয়া। প্রতিটি ঘরে নির্দিষ্ট গভীরতায় একটা করে বীজ দেওয়া হয়, যাতে বীজ সহজে অঙ্কুরোদ্গম করতে পারে। বীজ দেওয়ার পর হালকা করে কোকোপিট দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর ট্রেগুলো রাখা হয় নিরাপদ ও ছায়াযুক্ত জায়গায়। নিয়মিত হালকা পানি দেওয়া হয়, যাতে কোকোপিট সবসময় আর্দ্রতা থাকে কিন্তু পানি জমে না থাকে। কিছুদিনের মধ্যেই বীজ থেকে ছোট ছোট চারা বের হতে শুরু করে। এই সময় আমরা বিশেষভাবে লক্ষ্য রাখি চারা যেন পর্যাপ্ত ভালো আলো বাতাস পায় এবং কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ না হয়। ধীরে ধীরে সঠিক যত্নে এই চারাগুলো মিডিয়াম কোয়ালিটির শক্ত ও সুস্থ চারায় পরিণত হয়। চারার শিকড় মজবুত হয় এবং পাতার রং সবুজ থাকে এবং মাঠে লাগানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে ওঠে। সর্বশেষ চারা যখন উপযুক্ত অবস্থায় আসে তখন আমরা খুব যত্নের সাথে চারাগুলো প্যাক করে ডেলিভারির জন্য প্রস্তুত করি। আমাদের লক্ষ্য একটাই, কৃষক ভাইদের হাতে পৌঁছে দেওয়া সুস্থ মানসম্মত ও নির্ভরযোগ্য চারা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং এমন আরও কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।